মসজিদে আকসা ফেরত পেতে পারবো না, মিছিল আয়োজনের মাধ্যমেও ফেরত পেতে পারবো না, ফেসবুকে লেখালেখির মাধ্যমেও ফেরত পেতে পারবো না। সারা বিশ্বে কত জায়গায় মিছিল হচ্ছে তার হিসাব নাই। হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্ররা মিছিল করতেছে, মুসলিম ছাত্ররা। আমি যে শহর থেকে আসলাম, ডান্ডি ইউনিভার্সিটির যারা মুসলিম সোসাইটি আছে তারাও সমাবেশ আয়োজন করেছে মসজিদে আকসার জন্য। কিন্তু প্রশ্ন এটা নয়, প্রশ্ন হচ্ছে যারা এই সমাবেশটা আয়োজন করেছে তারা কি ওই মসজিদে আকসা আবাদ করার যোগ্য? আল্লাহ কি তাদেরকে যোগ্য হিসেবে বিবেচনা করছেন? এটাই হলো প্রশ্ন। যে আপনি কি আপনার নিয়ত, আপনার ইখলাস, আপনার আমল দিয়ে মসজিদে আকসার উত্তরসূরি হওয়ার, উত্তরাধিকারী হওয়ার যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে পেরেছেন? যে আপনার হাত দিয়ে মসজিদে আকসা বিজয়ী হবে। এই মসজিদে আকসা কার কার হাত দিয়ে বিজয় হয়েছে? ইউশা বিন নুনের হাত দিয়ে বিজয় হয়েছে। এই মসজিদে আকসা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত দিয়ে বিজয় হয়েছে। এই মসজিদে আকসা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দিয়ে বিজয় হয়েছে। এই মসজিদে আকসা সালাহুদ্দিন আল আইয়ুবির হাত দিয়ে বিজয় হয়েছে। তাদের এই বিজয়ের ঘটনাগুলো পড়েন, তাদের আমল, আখলাক, চরিত্র, আকীদা, বিশ্বাস দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন, কিভাবে তাদেরকে এই বিজয় দান করেছিলেন। আর আমরা কোন জায়গায় আছি যে আমরা ওই জায়গা থেকে বঞ্চিত এবং আল্লাহর আযাব এবং গজবের শিকার আমরা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মুসলমানেরা যে কঠিন এবং ভয়াবহ অবস্থার মুখোমুখি, এই কঠিন এবং ভয়াবহ অবস্থার চাইতেও কঠিন এবং ভয়াবহ অবস্থা মুসলমানদের ইতিপূর্বে গেছে, এর চাইতেও কঠিন আর ভয়াবহ। সেটাই আপনাদেরকে শোনানোর জন্য সংক্ষিপ্ত একটা সামারি দিই। সেই সংক্ষিপ্ত সামারি হচ্ছে, মুসলমানেরা মাত্র 200 থেকে 300 বছরের মধ্যে যত বড় বড় ঝড় মোকাবেলা করেছে, এত বড় ঝড় পরে এখন পর্যন্ত আর মোকাবেলা করেনি। এই ঝড়গুলো কি কি? 3টে ঝড়। এক, ক্রুসেডারদের ঝড়, যারা মসজিদে আকসা নিয়ে চলে গেছিল। 2, মঙ্গোলীয়দের ঝড়, যারা বাগদাদে লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছিল, মুসলমানদের খলিফাকে পর্যন্ত জবাই করেছিল, আব্বাসীয় খেলাফতের পতন ঘটিয়েছিল। 3, কর্ডোভা, গ্রানাডা এবং স্পেনের পতন। সুকুত আন্দালুসের পতন, স্পেন, কর্ডোভা, গ্রানাডার পতন। 3টে। এই 3টার মধ্যে এখন 2টা চলমান আছে। আপনারা শুধু মসজিদে আকসার কথা জানেন, কর্ডোভার জামে মসজিদের কথা জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আকসায় যাওয়া থেকে বঞ্চিত রেখেছে। ঠিক আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদিও কর্ডোভার জামে মসজিদের আলাদা কোনো ফজিলত নাই, কিন্তু কর্ডোভার জামে মসজিদ যাদের টাকায় নির্মিত তারা আমাদের বাপ দাদা।